ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। ওবায়দুল কাদের ছিলেন এক আতঙ্কের নাম। বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি প্রভাব দেখিয়েছিলেন সাবেক এই মন্ত্রী। তার প্রতি ক্ষুব্ধ ছিল সুশীল সমাজ থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও। তার আবোল তাবোল বক্তব্যের কারণে অনেকেই তাকে ডাকত কাউয়া কাদের বলে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার দলের অনেক বড় বড় নেতাকর্মী থেকে শুরু করে সাবেক এমপি মন্ত্রীদের দেশ ছেড়ে পালানোর ধুম পড়ে যায়। এদের মধ্যে বেশিরভাগই পালাতে গিয়ে আটক হয়েছেন, আবার অনেকেই পালিয়ে গেছেন দেশ ছেড়ে। কিন্তু দলটির সবচেয়ে প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের খোঁজ মিলছিল না কোনোভাবেই। অবশেষে জানা গেল তিনিও পালিয়ে গেছেন ভারতে। সূত্রের খবর, হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। ওবায়দুল কাদের এভাবে পালাতে পারলেও দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন ইতোমধ্যেই। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন বলেও জানা যায়। তবে 20 লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার সময় ভারত সীমান্ত বেছে নিয়েছেন। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও জানা যায়। স্বৈরাচার হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার ছিলেন এই কাদের। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। বড় জ্বালা, অন্তর জ্বালা, তৈয়ার হয়ে যান। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।